আপনার উম্মত যত কাজ করবে সকল কাজগুলো আমি রবকে খুশি করার জন্য হবে। আমাদের এই মাহফিলগুলো রবের খুশির জন্য হতে হবে। কমিটি আয়োজন করতে হবে রব্বুল আলামিনের খুশির জন্য। বললে আলাও রব্বুল আলামিনকে খুশির জন্য বলতে হবে, শুনলে আলাও কথাগুলো রব্বুল আলামিনকে খুশি করার জন্য শুনতে হবে। প্রত্যেকের নিয়ত যদি এক হয়ে যায়, আমি তো বিশ্বাস করি ময়দানে মাহশরে এমন একটি মাহফিল আমাদের জন্য নাজাতের কারণ হয়ে যাবে। কথা কোন ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, কেন আমি নিয়তের কথাটা বললাম বাবা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে বসা। একদিন নবী যে সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবারা, আমি বড় চিন্তিত, বড় পেরেশান, এই দুনিয়ার জমিন থেকে আমি পয়গম্বর একদিন বিদায় হয়ে যাব। ও আমার সাহাবারা, এই দুনিয়ার জমিন থেকে তোমরাও একদিন বিদায় হয়ে যাবে। আমি নবী এই দুনিয়ার জমিনে থাকবো না, কিন্তু আমার বড় ভয় হয় আমার উম্মতগুলো আমি বিদায়ের পর এমন এক গুনাহ করবে যে গুনার মাধ্যমে আমার উম্মতের সকল আমলগুলো ধ্বংস হয়ে যাবে। একবার চিৎকার মেরে বলা যাবে কিনা আউযুবিল্লাহ? মুসলমান বন্ধুরা আমার, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, আমার সাহাবারা, আমি বড় পেরেশান, এই জমিনে আমি থাকবো না, কিন্তু আমার উম্মতরা তারা গুপ্ত শিরক করবে। কি শিরক? আরেকটু আওয়াজ দিয়ে বলেন। গুপ্ত শিরক, গোপনে শিরক করবে, যে শিরক আমার উম্মতের সকল আমলগুলো নষ্ট করে দেবে। মুসলমান বন্ধুরা আমার, বিশ্বনবী সরকার দু জাহান সাহাবায়ে কেরামকে যখন বললেন, ও আমার সাহাবারা, আমি বড় পেরেশান, গুপ্ত শিরকের